কাদের ক্ষেত্রে আপনারা ডিসিশন নিয়ে থাকেন যে আসলে এখানে ঔষধ নয়, এখানে ওপেন হার্ট সার্জারি ছাড়া বিকল্প আর কোনো ট্রিটমেন্ট নেই? এটার স্পেকট্রামটা অনেক বড়। কেমনে আমরা ওপেন হার্ট সার্জারি করি জন্মগত হৃদরোগের জন্য, এবং আমরা একুয়ার্ড হার্ট ডিজিজ, জন্মের পরে যে সমস্ত রোগ, বেশিরভাগ সময় ইসকেমিক হার্ট ডিজিজ বললাম, করোনারি হৃদরোগ, জন্মগত হৃদরোগের যে অপারেশন লাগবে সেগুলো হচ্ছে আপনার অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, যদি ছিদ্র থাকে হার্টে, ওটা বিএসডি আছে, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। আবার একটা রোগ আছে টেট্রালজি ফেলো, ওইটা একটা রোগ যেগুলির অপারেশন ওপেন হার্ট সার্জারি লাগে। তারপর অন্য জটিল রোগ আছে কিছু, টিজিএ, এগুলোর জন্য লাগবে। আপনার একটু বলছিলাম যে মহাধমনির রোগ, সেগুলোতে ওপেন হার্ট সার্জারি করা লাগবে। আর যেখানে কনফ্লিক্ট হবে, যখন বাইপাস সার্জারি, এটা বাইপাস সার্জারি করবো না ওপেন হার্ট সার্জারি, কোন জিনিসটা সেটাকে আগে বুঝাবো। আমি বলি একটু, যে অপারেশনে হার্ট লাং মেশিন, যদি কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন ইউজ করা হয়, সেটাকে ওপেন হার্ট সার্জারি বলে। তাহলে আমরা যে অপারেশনের নাম বললাম সেগুলি সবগুলি তো ওপেন হার্ট সার্জারি। আবার আমরা সিএবি যে অপারেশন ওপেন হার্ট সার্জারি আমরা করি, যদি এখন ওপেন হার্ট সার্জারি বলতে যদি আমরা এই ডেফিনেশনে রাখি, তাহলে বাইপাস সার্জারি যেটা করি সেটা ওপেন হার্ট সার্জারি। কিন্তু এটাকে যদি আমরা লেস ইনভেসিভ, একটু আগে বললাম যে মিনিমাল ইনভেসিভ করা শুরু করছে বাংলাদেশে, আমরা লেস ইনভেসিভ হয়ে যাবে যখন কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন ইউজ করবো না, দ্যাট ইজ বিটিং হার্ট সিএবিজি। আমরা এখন বাংলাদেশের বেশিরভাগ সেন্টারেই বিটিং হার্ট সিএবিজি হচ্ছে, যেখানে কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন ইউজ হয় না। আচ্ছা, মানে বিটিং হার্টে আমরা বাইপাস সার্জারি করতে পারি। এই যে আপনি বলছেন যে বিটিং হার্ট সিএবিজি, এটি সম্পর্কে আসলে অনেকেরই, যারা জনসাধারণ যারা রয়েছে তাদের হয়তো স্পষ্টত কোনো ধারণা নেই, সেটি সম্পর্কে একটু বিস্তারিত জানবো আমরা। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবে না, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ফিরে আসলাম বিরতি থেকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আজ আমরা কথা বলছি ওপেন হার্ট সার্জারি নিয়ে। স্যার, যেটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বিটিং সিএবিজি সম্পর্কে আপনি বলছিলেন যে যেটি সম্পর্কে আমাদের আসলে সাধারণ মানুষের খুব একটা ধারণা নেই, এবং আপনি বলছেন যে আমাদের দেশের অনেক হসপিটালে কিন্তু এই ট্রিটমেন্টটা করা হচ্ছে, সেটা নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। আমাদের বেশিরভাগ হাসপাতালে এখন আমার ডাক্তাররা যারা আছে সবাই বিটিং হার্ট সিএবিজি করতে পারে। দু একটা সেন্টার যারা বলে যে না, আমরা পাম্পে যে কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন ইউজ করি, স্টপ হার্টে করবো বা এরকম করবো, কিন্তু বা 90% সেন্টারেই দেখা যাচ্ছে যে বিটিং হার্ট সিএবিজি করতে। বিটিং হার্ট সিএবিজি, হার্ট চলতে থাকবে, হার্ট বিট করতে থাকবে, কিন্তু লোকালাইজ যে এরিয়াটা রিভাসকুলাইজ করবো সেই এরিয়াটা শুধু আমরা একটু ফিক্সড করি যন্ত্র দিয়া, আর পুরো হার্টই মুভ করতে থাকে। তাহলে আমরা ওই যে দুইটা এরিয়া মুভ করি, সেই যে দুইটা এরিয়া ফিক্সড করে রাখি যেখানে বাইপাস করব। মনে করেন আমরা অক্টোপাস স্টাফিস না, একটা হার্টের আমরা লেফট হ্যান্ড ডিসেন্ডিং আর্টারিতে বাইপাস করবো, এলএডি, লেফট হ্যান্ড ডিসেন্ডিং আর্টারি, ওই এরিয়াটাতে আমরা অক্টোপাস বসালাম। ঠিক আছে, অক্টোপাসটা এরকম, এই যে এরকম একটা ইউলুপের যন্ত্র, এটা ফিক্সড করে দিলাম ওই এরিয়াটা। তারপর আমরা হার্ট কিন্তু চলছে, হার্টের কোনো আমরা মানে কারোর ব্যাপার যায়নি, আমরা ওপেন করে এলএডি যে টার্গেট ভেসেলের জায়গায় আমরা লুপটা বসালাম, ওপেন করলাম, আর্টারি টিউমিং করে দিলাম, লুপ ওপেন করে আমরা গ্রাফট বসালাম। এটা হলো বিটিং হার্ট সার্জারি। লোকজন কিন্তু বোঝে, আমাকে কত রোগী এসে বলছে আপনি কি আমাকে বিটিং হার্টে করবেন না ইতে করবেন, কারণ কি ব্যাপার আছে, বিটিং হার্টে করলে ওই যে অক্সিজেন্টর, বাংলাদেশে অক্সিজেন্টর লাগে না, অক্সিজেন্টের দাম কিন্তু এখন 22,000 টাকা ছিল, এখন 60,000 টাকা দাম হয়েছে, 50 থেকে 60,000। আচ্ছা, এই জন্য এটা ইউজ করার লাগে না, রোগীর টাকা খরচ কমে যায়, তারা রোগীরা কিন্তু এখন বলে। এক্ষেত্রে কি আপনারা সার্জারি করার পূর্বে রোগীদেরকে কাউন্সিলিং করে নেন কিনা? হ্যাঁ, আমরা তাকে বলি যে আপনার এই যে হার্টের ফাংশনটা ইকো দেখে আমি বুঝি ইজেকশন ফ্র্যাকশন কত, হার্টের ফাংশনটা কীরকম আছে, ইফিসিয়েন্সি কীরকম আছে। ইজেকশন ফ্র্যাকশন 45% উপরে আছে, নর্মাল ইজেকশন ফ্র্যাকশন 65%, তার 45% উপরে যাদের আছে আমি বলি হ্যাঁ আপনার বিটিং হার্ট সিএবিজি সম্ভব। আচ্ছা, হ্যাঁ, এখন কেউ যদি 30% ইজেকশন ফ্র্যাকশন নিয়ে এসে বলে যে আমারটা বিটিং হার্ট সিএবিজি করবেন কিনা, আপনারটা প্লাস মাইনাস হতে পারে, না হতে পারে, না হলে মেশিন লাগলে মেশিনের আপনার টাকা দিতে হবে। আচ্ছা, হ্যাঁ, তো এই রুগীরা কিন্তু এখন বুঝে এটা যে তাদের করা যাবে কিনা। তো আমরা অ্যাসেস করি যে হ্যাঁ 40% উপরে হলে আমরা বলতে পারি যে হ্যাঁ রুগীটার পরে আমরা তো অপটিউস মার্জিনাল যখন গ্রাফট লাগাবো তখন হার্টটাকে অ্যাপেক্সটা একবার উপরের দিকে তুলে রাখতে হয়। আচ্ছা, তাহলে একটু প্রেশার তখন ফল করে। তো আমরা ইনজেকশন 30% হয়ে গেলে সেই ক্ষেত্রে একটু দেখা যাচ্ছে যে একটু সমস্যা হয়। বাট আমার সিরিজে আমি দেখেছি 30% ইনজেকশন ফ্র্যাকশন করছি, আমরা যদি প্রথমেই যদি লেফট সাইডে গ্রাফট লাগাতে পারি, এলএডিতে প্রথম গ্রাফট দিতে পারি, তারপরে দেখা যাচ্ছে ওই পেশেন্ট মানে হার্ট সহনশীল, সহ্য করে, তখন দেখা হয় বিটিং হার্টে করা যায়। আচ্ছা, অর্থাৎ ব্যালেন্স হচ্ছে। স্যার, এই বিষয়টি নিয়ে আরেকটু বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে।